হ্যালো, কেমন আছো সবাই? আর্টশালার গপ্পতে সকলকে স্বাগত। তো এটা হলো একটা স্লেট, যেটা আমি খোলার পর দেখছি এখানটা একটু স্ক্র্যাচ হয়ে গেছে। তো কি আর করা যাবে, দোকানদার তো আর ফেরত নেবে না। অগত্যা এটার উপরই কাজ করতে বসেছি। প্রথমেই সাইডে কাঠের বর্ডারটা ইয়েলো আর অরেঞ্জ কম্বিনেশনে কালার করে নিয়েছি। এরপর তো ভিতরের কলকার পালা। আজকাল ফেসবুক খুললেই দেখছি এমন সুন্দর সুন্দর হাতে খড়ি স্লেট বানাচ্ছে সবাই। তাই এসব দেখার পর আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি। ভাবলাম এই জিনিসটা তো আমাকেও বানাতে হবে। আবার এক সময় আফসোসও হচ্ছে, যদি আমাদের সময়েও আমরা এরকম স্লেটে হাতে করে দিতে পারতাম। তো কি আর করা যাবে, সময়ের সাথে সাথে সবকিছুই তো বদলে যায়। এই বছর আমার ভাইজি হাতে খড়ি দেবে, তাই ওর জন্য বানাচ্ছি এই স্লেট। ওর ভালো নাম হলো হৃদিকা। এই উপরে লিখেও দিয়েছি হৃদিকার হাতে খড়ি। তোমরাও যদি চাও নিজেদের বাড়ির ছোট্ট ছোট্ট ছানাগুলোর জন্য এমন স্লেট বানাতে, তাহলে কিন্তু আমার কাছে অর্ডার করতে পারো। আমার ফেসবুক আইডি আর ইনস্টাগ্রাম আইডিটা আমি এখানে দিয়ে দিলাম, তোমরা আমাকে এখানে মেসেজ করতে পারো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি কলকার কাজ কম। এবারে আর ফাটা জায়গাটা বোঝা যাচ্ছে কিনা সেটা কমেন্টে জানিও তো। এবারে স্লিটটাকে উল্টে নিয়ে B7000 গ্লু লাগিয়ে একটা লাল ফিতেকে কুচি দিয়ে সেলাই করে আমি তার উপরে লাগিয়ে দিচ্ছি। আঠাটা যতক্ষণ শুকাচ্ছে ততক্ষণ আমি একটা কাগজে ছোট্ট মা সরস্বতী এঁকে সেটাকে কাটিং করে নিয়েছি। সাথে একটা ছোট্ট বইও এঁকে সেটাকে কাটিং করে নিয়েছি। এবার স্লেটের দুটো কর্নারে B7000 গ্লু লাগিয়ে আমি সেই দুটোকে আটকে দিলাম। তো আমার হাতে খড়ি স্লেট একদম রেডি। তোমরা কিন্তু দেখে অবশ্যই কমেন্টে জানিও কাজটা তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা চাইছো অর্ডার করতে, তারা কিন্তু দেরি না করে চটপট মেসেজ করে ফেলো। চলো, টাটা।